ঘটনাটা? ঘটনাটা হয়েছে আমরা তো শান্তিবাজার এরিয়াটা মানে ট্রাইবাল বাঙালি মিশ্র বসতি আমরা এখানে। তো আজকে তো এমনিতে তীব্রতার স্ট্রাইক আছে। তো আমরা সকালবেলা এমনিতে দোকান খুলছি। আমি আমার দোকান আছে শান্তিবাজারে, দোকান খুলছি। দোকান খোলার পরে বিকালবেলা যে সময় আমি দোকান লাগাইতাম যাই, ফাইনালি আমি যে সময় তালা দিয়ে সেটা আমি আইমু। তো ওই সময়টাতে মানে এর আগে আমি বাড়িতে আসছিলাম, বাড়িতে ঘুমাই আসছিলাম। তো অনেকেই কইতেছে বাজারে মানে খুব একটা পরিস্থিতি থমথমে অবস্থা আছে। তো হঠাৎ করে সেটাতে আমি কই আমার দোকানে তো তালা মারা হয়েছে না, আচ্ছা ঠিক আছে তালাটা দিয়ে আইবো। তা আমি তালা দিতাম গেছি। ওই সময় দেখছি আমরা এদিকে ইলেকট্রিক লাইন ঠিক আছে, কিন্তু বাজারের লাইনটা কাটা আছে। তো বাজারের লাইন কাটার পরে ওই অন্ধকারের মধ্যে আমি গেছি ওই জায়গাতে গিয়ে সেটা আমি তালা লাগাইতাম গেছি। ওই সময় মানে ওই দিক থেকে বলতে যারা আজকে স্ট্রাইক ডাকছে এই দিক থেকে ঢিল খুব বোতল টোতল দিয়ে সেটা বা ইট পাথর দিয়ে সেটা ঢিল আইতেছে। তা আমি তো এটা দেখছি না, আমি তো ওই জিনিসটা আমি এমনিতে দেখছি ঢিল আছে। আমি তো ওই সময় তো বন্ধ আছি, আমি জাস্ট ওই জায়গাতে গেছি, আমি তালাটা দিতাম। ওই সময় একটা ঢিল আইসে, আমি আইয়া সেটা অন্য কোনো জায়গাতে না, আমার এই চোখের মধ্যে লাগছে। তারপরে আমি ওই জায়গা থেকে আমি করে সেটা আমি আয় করছি। বাস আইয়া সেটা তো এই কোমরপুর হসপিটালে আইলাম, কোমরপুর থেকে এখানে যেতাম। বাস চোখের অবস্থা এখন কীরকম? চোখে তো এই চোখটা দিয়ে আমি কোনো কিছু দেখি না, একদম 1% না। পরিস্থিতি কীরকম আছে এখন? পরিস্থিতির কথা আমি এখনই কইতাম পারতাম না। আপনার নামটা? আমার নাম সুব্রত পাল। বাড়ি কোন জায়গাতে? শান্তিবাজার, কোমরপুর শান্তিবাজার। কী করুন আপনি? আমি একজন ব্যবসায়ী। টিসিএস অফিসার রয়েছে, কি বলবেন আপনারা টিসিএস সংগঠন? আমাদের সালেমার বিডিও অভিজিৎ মজুমদার এবং ওনার সাথে আছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অনিমেষ সাহা। ওরা আজকে ডিউটি অবস্থায় আক্রান্ত হয়েছে। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ওনারা শারীরিকভাবে আক্রান্ত, এখন জিবিতে ট্রিটমেন্ট চলছে। আমরা আমাদের টিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের যাতে অতি সত্বর গ্রেপ্তার করা হয় এবং আইনানুগ ব্যবস্থা না হয় তার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখছি। আগামী দিন যাতে আমাদের ডিউটি করতে পূর্ণ নিরাপত্তা দেন, সেই ব্যবস্থাও যাতে সরকার করে তারও দাবি আমরা রাখছি। তা আমরা এর পরবর্তী কী করা যায় সেটা আমরা আবার আলোচনা করে বসবো, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তবে এখন আমরা সেই অবস্থায় মানসিকভাবে আমরা সেই অবস্থায় নেই। আমরা চাই আমাদের যে কলিগ আছেন, আমাদের যে অফিসার আছেন এবং তার সহকর্মী ছিলেন, যারাই আক্রান্ত হয়েছেন তারা যাতে সুস্থ হয় সেটাই আমাদের এখন কাম্য এবং আমাদের আগামী দিন যাতে প্রত্যেকেই সরকারি দায়িত্ব পালন করার সময় নিরাপত্তার বিষয়টাকে সরকার যাতে সুনিশ্চিত করে সেই দিকে আমরা দাবি রাখব। এই আমাদের দেখুন, আমরা স্পষ্টতার সঙ্গে আমরা ক্লিয়ারিটি চাই। এই রাজ্যে কি করতে হবে? ডেভেলপ করতে হবে। আজকে জনজাতি আজকে স্বাধীনতার পর থেকে এই ত্রিপুরা রাজ্যে জনজাতিদের বিকাশের জন্য কয়টা দল আন্দোলন করেছে? জনজাতিদেরকে শিক্ষার আলো থেকে পিছিয়ে রাখা কই? আমরা তো দেখেছি বড় বড় তাবর নেতা, এই রাজ্যের মুখ্যমন্ত্রীও তো জনজাতি হয়েছিল। শিক্ষার জন্য কি ব্যবস্থা করেছেন? আমাদের সরকার আসার পর আমাদের যেটা প্রায়োরিটি সেটা হলো জনজাতিদের শিক্ষা, মানে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা। আজকে জনজাতিরা কেন পিছিয়ে থাকবে? এই রাজ্যের টিসিএস অফিসার, ডক্টর থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তারা অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের জনজাতি অংশের ভাইয়েরা বোনেরা। তার ব্যবস্থা তো এতদিন হয়নি। কেন গ্রাম পাহাড়ে রাস্তাঘাটের উন্নয়ন হবে না? তার জন্য তো আন্দোলন হয়নি বিগত দিনে। পানীয় জল পৌঁছায়নি, তার জন্য তো আন্দোলন হয়নি।
শুধু আলাদা ত্রিপুরাল্যান্ড, আলাদা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আলাদা স্বাধীন ত্রিপুরা এইভাবে আন্দোলন করে রাজ্যের উন্নয়ন করা সম্ভব নয়। ভারতীয় জনতা পার্টি, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার যেটা সবচেয়ে প্রায়োরিটি সেটা হলো জনজাতিদের বিকাশ। আর আমাদের মূল লক্ষ্য জনজাতি বিকাশের মাধ্যমেই এই রাজ্যের বিকাশ সম্ভব, আর সেই সংকল্প নিয়ে আমাদের সরকার কাজ করছে। থ্যাংক ইউ।